হ্যালো ফ্রেন্ড, সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর বিষয় কিভাবে একজন নার্স হওয়া যায়। নার্সিং পেশাটা খুবই মর্যাদাপূর্ণ। একজন নার্স হিসাবে তুমি রোগীদের শারীরিক মানসিক সুস্থতা দুই ফিরিয়ে আনতে সাহায্য করবে। তোমাদের সহানুভূতি, যত্ন আর দক্ষতা এক অসুস্থ মানুষের জীবনে আশার নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন একজন নার্স হওয়া। এই স্বপ্নটিকে কিভাবে ফুলফিল করবে তা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। নার্সিং আর্টস, সায়েন্স এবং কমার্স উভয় স্ট্রিমের ছাত্রছাত্রীরা করতে পারে, তাই চিন্তার কিছু নেই। সকলের জন্য আজকের এই ভিডিওটি। চলো সর্বপ্রথম আমরা এই ভিডিওর একটা ওভারভিউ দেখে নিই এই ভিডিওটি থেকে আমরা কি জানতে পারবো। আমরা জানবো নার্স কিভাবে হওয়া যায়, এই নার্স হতে গেলে কোন এন্ট্রান্স এক্সামটি দিতে হয়, সেই এন্ট্রান্স এক্সামটি কবে অনুষ্ঠিত হবে, কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে এবং অ্যাডমিশনটা কিভাবে হবে। সাথে সাথে প্রত্যেকটা নার্সিং কোর্সের সম্পূর্ণ ডিটেলস জানবো, কি এলিজিবিলিটি রয়েছে, কোর্স ডিউরেশন রয়েছে, যে কলেজ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং নার্স হয়ে যাবার পর নার্সিং কোর্সটা কমপ্লিট করার পর তোমরা কোন কোন জব পাবে এবং জব পেয়ে তোমাদের স্যালারিটা কেমন থাকবে, স্টার্টিং স্যালারিটা, এই সমস্ত কিছুর ইনফরমেশন আমরা এই একটি ভিডিওটি থেকে পেয়ে যাব। তাই তোমাদের রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই একটি ভিডিওটি থেকে তোমরা নার্সিং রিলেটেড যতগুলো কোয়েশ্চেন থেকে থাকে একটা স্টুডেন্টের মাথায়, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করেছি। এছাড়া কিছু স্টুডেন্টের মধ্যে কিছু জটিল প্রশ্ন থাকে, তারও অ্যান্সার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাবে। প্রথমেই আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল নার্স কত প্রকারের হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের নার্স তিন ধরনের হয়। এক, এএনএম নার্সিং হয়, দুই জিএনএম নার্সিং হয় এবং বিএসসি নার্সিং হয় এবং পরবর্তীকালে এমএসসি নার্সিং হয়ে থাকে। এরপরে এই এএনএম নার্সিং কি, এএনএম নার্সিং কোর্সের ডিটেলস, জিএনএম নার্সিং কি, জিএনএম নার্সিং এর কোর্স ডিটেলস, বিএসসি নার্সিং কি এবং বিএসসি নার্সিং এর কোর্স ডিটেলটি এক এক করে দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই এএনএম নার্সিং সম্পর্কে। এএনএম নার্সিং, যার ফুল ফর্ম হলো অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, এটি একটি 2 বছরের প্রফেশনাল কোর্স হয়ে থাকে। এই কোর্সটি করার যোগ্যতাগুলি দেখে নাও। এটি কেবলমাত্র মেয়েরাই করতে পারবে, যারা গ্রামীণ বা পঞ্চায়েত এলাকা থেকে বিলং করছে তাদের জন্য এই কোর্সটি। তোমরা আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিমেরই হোক না কেন, তোমরা এই কোর্সটির জন্য কিন্তু এলিজিবল হয়ে থাকো। তোমাদের এই কোর্সটি করার জন্য এইচএসে 40% মার্কস লাগে এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং 45% মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য লেগে থাকে। এরপর এই কোর্সের কলেজ কি রয়েছে এবং কোর্স ফিটা দেখে নাও। এই কোর্সটা কমপ্লিট করতে গেলে 2 বছর হয়ে থাকে কোর্সের ডিউরেশনটি, এবং কোর্স ফিটা গভর্নমেন্ট কলেজ যেহেতু, তাই কোর্সের ফিটা খুবই কম হয়ে থাকে। কোনো অ্যাডমিশন ফিস বা হোস্টেলের ফিস লাগে না কেবলমাত্র তোমাদের বই খাতা, মেডিকেল ইনস্ট্রুমেন্ট ইত্যাদির জন্য খরচ হয়ে থাকে। কলেজ, এএনএম নার্সিংটি গভর্নমেন্ট থেকে কেবলমাত্র 13টি কলেজ রয়েছে, যেই 13টি কলেজ থেকে তোমরা এএনএম নার্সিংটি কমপ্লিট করতে পারবে। এর জন্য কোনো প্রাইভেট কলেজ নেই যেখান থেকে তোমরা এএনএম কোর্সটি করতে পারবে। এই যে 13টা কলেজ, গভর্নমেন্ট কলেজ রয়েছে, এই 13টা কলেজে কোনোটাতে 50টা, কোনোটাতে 100টা, কোনোটাতে 150টা করে সিট সংখ্যা রয়েছে, তাই টোটাল সিট সংখ্যা রয়েছে 960টা। এরপর আমরা দেখে নিই এই এএনএম নার্স হওয়ার জন্য কোন এন্ট্রান্স এক্সামটি দিতে হয়। তোমাদেরকে যে এন্ট্রান্স এক্সামটি দিতে হবে সেটি হচ্ছে WBJEE-B এএনএম জিএনএম। এই এন্ট্রান্স এক্সামটি তোমাদেরকে দিতে হয়। আজকের আমি ভিডিও বানাচ্ছি মার্চ মাসের 15 তারিখ, এখনো অবধি কিন্তু এই অ্যাডমিশনের জন্য কোনো রেজিস্ট্রেশন লিঙ্ক আসেনি এই এন্ট্রান্স এক্সামটি দেওয়ার জন্য, কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের হেল্প হবে। তোমরা অবশ্যই এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তার অনলাইন অ্যাডমিশনটা কিন্তু ফলো করবে, কবে থেকে শুরু হবে। তো প্রথম যে লিঙ্ক সেটি হচ্ছে WBJEEBNIC.in ANMGNM এবং আরেকটি লিঙ্ক সেটি হচ্ছে WBJEEB.in ANMGNM। তোমাদের যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয়ে থাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। কিন্তু এই এন্ট্রান্স এক্সামের এক্সাম ডেটটা কিন্তু ফিক্স হয়ে গেছে 14 জুলাই 2024 সানডেতে এই এন্ট্রান্স এক্সামটি অনুষ্ঠিত হবে। এরপর এই এএনএম নার্সিং কোর্সটা তোমরা কমপ্লিট করার পর তোমাদের যে
স্যালারি হয়ে থাকে গভর্নমেন্ট স্যালারি সেটি অ্যাপ্রক্স 26,000 এর কাছাকাছি হয়ে থাকে। এরপরে আমরা জিএনএম নার্সিং এর সম্পর্কে ডিটেলসটা জেনে নেব। জিএনএম নার্সিং যার ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটি একটি 3 বছরের প্রফেশনাল কোর্স হয়ে থাকে। এই নার্সিং কোর্সের এলিজিবিলিটি কি রয়েছে? এলিজিবিলিটি হচ্ছে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়রাই এই নার্সিং কোর্সটি কমপ্লিট করার জন্য এলিজেবল। তোমাদেরকে আর্টস, সায়েন্স, কমার্স উভয় স্ট্রিমের ছাত্রছাত্রীরা এই কোর্সটি করার জন্য এলিজেবল, যার জন্য এসসি, এসটি, ওবিসি স্টুডেন্টদের 40% মার্কস প্রয়োজন হয়ে থাকে এইচএসে এবং 45% মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেট, এবং এজ লিমিট 17 থেকে 35 বছরের মধ্যে এজটা থাকতে হবে। তোমরা শহর এবং গ্রামীণ যেখান থেকে বিলং করো না কেন এই কোর্সটি তোমরা কমপ্লিট করতে পারবে। কোর্সের ফি, তোমরা যদি গভর্নমেন্ট কলেজ থেকে করে থাকো তাহলে তোমাদেরকে কোনো অ্যাডমিশন ফিস বা হোস্টেলের ফিস দিতে হয় না কো, এবং কোর্স ফিসটা খুবই অল্প খরচের মধ্যে কমপ্লিট হয়ে থাকে। কেবলমাত্র খরচটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ফুড, ড্রেস ইত্যাদির জন্য তোমাদের খরচটি হয়ে থাকে। এরপর জানবো জিএনএম কোর্সটি করার জন্য কলেজগুলি। দেখো, পশ্চিমবঙ্গে টোটাল 43টি গভর্নমেন্ট কলেজ রয়েছে যেখান থেকে তোমরা জিএনএম নার্সটি কমপ্লিট করতে পারবে, এবং এছাড়াও প্রাইভেট কলেজ অনেক রয়েছে যেখান থেকে তোমরা এই কোর্সটি কমপ্লিট করতে পারবে। এই যে 43টি গভর্নমেন্ট কলেজ রয়েছে, এই 43টি গভর্নমেন্ট কলেজে টোটাল 2576টি সিট সংখ্যা রয়েছে। এরপর জানবো এই জিএনএম নার্সিং কোর্সটি কমপ্লিট করার জন্য কোন এন্ট্রান্স এক্সামটি দিতে হয়। জিএনএম এবং এনএম দুই নার্সিং কোর্সটি কমপ্লিট করার জন্য একটি এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেটি হচ্ছে WBJEE-B এনএম জিএনএম। এর অনলাইন অ্যাপ্লিকেশন আজকের ভিডিও বানাচ্ছি আমি 3/15/2024, এখনো অবধি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি কো, যার অফিসিয়াল লিঙ্ক হচ্ছে https://wbjeebnic.in nmgnm এবং wbjeebnmgnm, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিছু দিনের মধ্যেই অ্যাডমিশন লিঙ্কটি তোমরা পেয়ে যাবে। কিন্তু এই এন্ট্রান্স এক্সামের ডেটটা ঘোষণা হয়ে গেছে 14 জুলাই 2024 সানডেতে এই এন্ট্রান্স এক্সামটি অনুষ্ঠিত হবে। এরপর এই কোর্সটি তোমরা 3 বছর পর কমপ্লিট করে নিলে তারপর তোমরা গভর্নমেন্টে চাকরি পাবে, তখন তোমাদের যে স্যালারিটা থাকবে অ্যাপ্রক্স 38,000 এর কাছাকাছি স্যালারিটা থাকবে। তৃতীয় নম্বরে আমরা জানবো বিএসসি নার্সিং। এই বিএসসি নার্সিংটি কেবলমাত্র মেয়েরাই করতে পারবে, এবং তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই 4টি সাবজেক্টই কিন্তু তোমাদের এইচএসে থাকতে হবে, এবং 50% মার্কস তোমাদের থাকতে হবে, যার এজ লিমিট হচ্ছে 17 থেকে 35 বছর। এই বিএসসি নার্সিংটি 4 বছরের একটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স হয়ে থাকে, অর্থাৎ এই কোর্সটি কমপ্লিট করার পর তোমরা একটা ডিগ্রি পাবে। এরপরে এই কোর্সের ফি, দেখো এই কোর্সও সেম সরকারি ইনস্টিটিউটে করলে তোমাদের কোর্স ফিটা খুব অল্প খরচের মধ্যে হয়ে যাবে। কোর্স ফি বলতে মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ড্রেস, ফুড ইত্যাদির বোঝায়। বিএসসি নার্সিং করার জন্য টোটাল 86টি কলেজ রয়েছে, যার মধ্যে 26টি গভর্নমেন্ট কলেজ এবং 60টি প্রাইভেট কলেজ রয়েছে। এই 26টি গভর্নমেন্ট কলেজে টোটাল 2576টি সিট সংখ্যা রয়েছে। এই বিএসসি নার্সিং কোর্সটি অনেক ছেলেরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে কমপ্লিট করে আসতে পারে। এরপরে এন্ট্রান্স এক্সামটি জেনে নেব। বিএসসি নার্সিং করার জন্য তোমাদেরকে জিনপাস ইউজি এন্ট্রান্স এক্সামটি দিতে হয়, যা WBJEB বোর্ড কন্ডাক্ট করে থাকে। এর অনলাইন অ্যাপ্লিকেশন আজকে ভিডিও বানাচ্ছি 3/15/2024, এখনো অবধি এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি কো। তোমাদেরকে ফলো রাখতে হবে এই দুটো ওয়েবসাইট, এক হচ্ছে wbjeeb.nic.in জিনপাস ইউজি এবং wbjeeb.in জিনপাস ইউজি, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এর অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। এই যে 3টে নার্সিং কোর্স আমি বললাম, এএনএম, জিএনএম এবং বিএসসি, এই 3টি নার্সিং কোর্সের যতগুলো পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রত্যেকটি গভর্নমেন্ট কলেজের অলরেডি ভিডিও আমি কিন্তু বানিয়ে দিয়েছি। তার অ্যাড্রেস, কলেজের নাম, লোকেশন সব টোটাল ইনফরমেশন প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নিও, এই চ্যানেলে আপলোড রয়েছে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো। এই যে বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সামটি জিনপাস ইউজি, এর এক্সাম ডেট 30 জুন 2024 সানডেতে অনুষ্ঠিত হবে। তোমরা এই কোর্সটি কমপ্লিট করার পর তোমাদের অ্যাপ্রক্স স্যালারি 40,000 এর বেশি থাকবে। এটি কমপ্লিট করার পর তোমরা সেন্ট্রাল, মিলিটারি, টিচার এবং পরবর্তীকালে এমএসসি নার্সিং কোর্স কমপ্লিট করতে পারো।
চলো এরপর এই নার্সিং কোর্সের অ্যাডমিশন প্রসেসটি দেখে নিই। তোমরা কিভাবে এই নার্সিং কোর্সটি করার জন্য কলেজে অ্যাডমিশনটি নেবে। দেখো, অ্যাডমিশনটি নেওয়ার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি বললাম, 3টি কোর্সের আলাদা আলাদা 2টি অফিসিয়াল ওয়েবসাইট বললাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। গিয়ে তোমাদেরকে সর্বপ্রথম এক্সামে বসার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি করতে হবে। ফর্ম ফিল আপ করবে, তারপরে যে তারিখে বললাম এক্সামটি হবে সেই তারিখে তোমাদের এক্সামটি দেওয়ার পর এক্সামটি খুবই ভালো করে দিতে হবে। এক্সামটি দেওয়ার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড বেরোবে। সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমাদের যাদের র্যাঙ্কটা প্রথমের দিকে থাকবে তাদের অ্যাডমিশনটা খুব পাক্কা হয়ে যাবে, এবং যাদের অ্যাডমিশন র্যাঙ্কটা শেষের দিকে রয়েছে তাদের অ্যাডমিশনে খুবই মুশকিল হয়ে থাকে। র্যাঙ্ক কার্ডটা বেরোনোর পর তোমাদেরকে কলেজে অ্যাডমিশন করার জন্য আবার একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনটি করার পর তোমাদের একটা চয়েস ফিলিং হয়। সেই চয়েস ফিলিং অর্থাৎ তোমরা কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করবে বা কোন কলেজটা তোমাদের জন্য কমফোর্টেবল, যে কলেজটা তোমরা সর্বপ্রথম প্রাধান্য রয়েছে সেই কলেজগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর তোমাদের একটা কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিংয়ে তোমাদের যে কলেজগুলো তোমরা সিলেক্ট করেছো এর আগে চয়েস ফিলিংয়ের সময়, সেই চয়েস ফিলিংয়ে সিলেক্টিত কলেজগুলির মধ্যে তোমাদের যদি নাম উঠে যায় তো ভালো, নাম উঠে গেলে তারপর তোমাদের কলেজে ডাইরেক্ট গিয়ে সব ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন করতে হয়। কাউন্সিলিংয়ে যদি না হয়ে থাকে তারপর আরেকটা কাউন্সিলর হয়, যেটা তোমাদেরকে ফিল্ডে গিয়ে কাউন্সিলিংটা করতে হয়। যারা আগে যায় তাদেরকে কলেজটি দিয়ে দেওয়া হয়। এই ছিল অ্যাডমিশন প্রসেসটি। অলরেডি এই 3টি নার্সিং কোর্স করার জন্য যতগুলো গভর্নমেন্ট কলেজ রয়ে থাকে, এএনএম নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজ, জিএনএম নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজ এবং বিএসসি নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তার ডিটেলস ভিডিও, অ্যাড্রেস, লোকেশন, কোর্স ফি ইত্যাদি সম্পর্কে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও। এই সম্পূর্ণ কোর্স ডিটেলসের পিডিএফটি, 3টি নার্সিং কোর্সের যে পিডিএফটি নিয়ে আমি আলোচনাটা করলাম, ভিডিওটি বানালাম, সেই ভিডিওর কোর্সের পিডিএফটি তোমরা যদি ডাউনলোড করতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করো, খুবই ইম্পর্টেন্ট তোমরা লিঙ্কগুলি পারবে যেগুলি তোমাদের খুবই সাহায্য করবে। এই পিডিএফটি তোমরা পেলে একবার ধীরে সুস্থে তোমরা নোট ডাউন করে নিতে পারবে তোমাদের সমস্ত ডিটেলস সম্পর্কে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তোমরা যদি কিছু শিখতে পেরে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এটি লাইক দিয়ে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।